পর্যটন নগরী কুয়াকাটায় নিরাপদ পানির অভাব মেটাতে একের পর এক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, অথচ এর ফল পাচ্ছেন না এলাকাবাসী। আগের প্রকল্প ভেস্তে গেলেও এবার নতুন কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার, অথচ 2 বছর আগে শেষ হওয়া একই ধরনের একটি প্রকল্প থেকে আজও পানি পাননি পৌরবাসী। উদ্বোধনের আগেই বিকল হয়ে যায় পাম্প, চুরি হয় মূল্যবান যন্ত্রাংশ, এমনকি একটি পাম্প হাউস এখন পরিণত হয়েছে আবাসিক বাসায়। স্থানীয়দের অভিযোগ, আগের প্রকল্পের ব্যর্থতার তদন্ত না করেই শুরু হচ্ছে নতুন প্রকল্প। ২০১০ সালে সাগর পাড়ের কুয়াকাটা পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। এর আয়তন ৮.১১ বর্গ কিলোমিটার, প্রায় ৬৫,০০০ মানুষের বসবাস এখানে। আর পর্যটন মৌসুমে ভিড় করেন আরও অন্তত ২০,০০০ পর্যটক। অথচ দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্রের সবচেয়ে বড় সংকট এখনো নিরাপদ সুপেয় পানি। এই সংকট দূর করতে ২০২৩ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করে একটি পানি সরবরাহ প্রকল্প। প্রকল্পে ৩টি উৎপাদক নলকূপ, প্রায় ১০ কিলোমিটার পাইপলাইন, ৮টি পাবলিক টয়লেট এবং ৫৮০টি গৃহসংযোগ দেওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্প শেষ হওয়ার ২ বছর পরও সেই পানি পৌঁছায়নি মানুষের ঘরে। তুলাতুলি পয়েন্টে গিয়ে দেখা যায় একটি পাম্প হাউজে নেই কোনো যন্ত্রপাতি। পরিত্যক্ত ভবনটিতে এখন পরিবার নিয়ে বসবাস করছেন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। তিনি জানান, কর্তৃপক্ষ চাইলে ভবনটি ছেড়ে দেবেন। আমি আছি প্রায় 2 বছর যাবত এখানে, তাদের অনুমতি নিয়েই আসি আর কি। আপনাদের পরিত্যক্ত বিল্ডিংটা অনুমতি সাপেক্ষেই আমরা নিছি, আমরা ব্যবহার করতেছি। স্থানীয়দের অভিযোগ, চালুর আগেই বিভিন্ন পাম্পের মূল্যবান যন্ত্রাংশ ও পাইপলাইন চুরি হয়ে গেছে। কোটি টাকার প্রকল্প হলেও আজ পর্যন্ত তারা নিরাপদ পানির কোনো সুবিধা পাননি। সাপ্লাই পানির কল অফিস করা হয়েছে কুয়াকাটার মধ্যে 3টা। তো মানে 3টার মধ্যে এখন পর্যন্ত একটারও তো কোনো কার্যক্রম নাই। আমাদের এলাকায় 2 বছর আগেই লাইন টানা হয়েছে, কিন্তু আমাদেরকে এখন তারিখ পর্যন্ত আমরা পানির সংস্থা পাইনি। চাকরি ও আর্থিক সুবিধার আশ্বাসে জমি দিয়েও প্রতারিত হওয়ার অভিযোগ জমির মালিকদের। সাবেক প্যানেল মেয়র পান্না মিয়া হাওলাদার জানান, জনস্বার্থে জমি দিলেও সেই প্রকল্পের কোনো সুফল পায়নি মানুষ। মেয়র মহোদয় এরা আমার কাছে জায়গা চাইছে, আমি জায়গা দিয়েছি, আমার একটা চাকরি দেওয়ার কথা। এটার যদি উদ্যোগ নিয়ে আমাদের এলাকাবাসী এই পানির লাইনটা ঠিকঠাক মতো দিতে আমাদের গ্রামবাসী সবারই সুযোগ সুবিধা। এলাকার মানুষের সুবিধা হবে, সেই ছেলেটাও এ দিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে। সেই সুবাদে আমরা মৌখিকভাবে ওখানে জমি দিয়েছি। আগের প্রকল্পের ব্যর্থতার তদন্ত না করেই নতুন প্রকল্প হাতে নেয়াকে সুশাসনের বড় ঘাটতি হিসেবে দেখছে সচেতন নাগরিক কমিটি। তার কাজের অগ্রগতি কতটুকু সেটা দেখা উচিত। সেটা না দেখেই এই নতুন প্রযুক্তি হাত দেওয়া আমার মতে সমীচীন হয়নি। এরই মধ্যে একই এলাকায় নিরাপদ পানি ও বর্জ্য ব্যবস্থাপনা সম্প্রসারণ নামে নতুন প্রকল্পের কাজ শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে আগের প্রকল্পের অনিয়ম ও বর্তমান অবস্থা নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কলাপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল হক জসিম এবং পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান। এদিকে পৌর প্রশাসক মোহাম্মদ ইয়াসিন সাদেককে কার্যালয়ে পাওয়া যায়নি। জায়গাটা আসলে কার বা কার কাছে নিয়ে দিয়েছে এটা এখতিয়ার হচ্ছে পৌরসভা, আসলে আমাদের এখতিয়ার। 2 বছর আগে শেষ হওয়া প্রকল্পে এখনো নিরাপদ পানি পায়নি কুয়াকাটাবাসী। এরই মধ্যে শুরু হচ্ছে নতুন আরেকটি কোটি টাকার প্রকল্প। তাই স্থানীয়দের দাবি, নতুন প্রকল্পে অর্থ ব্যয়ের আগে অতীতের প্রকল্পের ব্যর্থতার তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং দ্রুত নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করা হোক।